স্বাগতম তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে। তুমি যখন ক্লাসটি করতেছো তোমার হাতে অবশ্যই একটি স্মার্টফোন আছে। এই স্মার্টফোনটি দিয়ে তুমি অবশ্যই ইন্টারনেট ব্রাউজ করতেছো। তো ইন্টারনেট ব্রাউজ করার সময় তোমার মোবাইল ফোনে অবশ্যই বিভিন্ন পেজ ওপেন হচ্ছে এবং এক একটা পেজের ডিজাইন কিন্তু এক এক রকম হয়ে থাকে। তো এই যে পেজের ডিজাইনগুলা বা পেজটা তৈরি করা, এই তৈরি করার জন্য একটি ভাষা ব্যবহার করা হয় বা একটি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এই ল্যাঙ্গুয়েজটি হলো আমাদের কি HTML। তাহলে আশা করি বুঝে গেছো আমাদের আজকের আলোচ্য বিষয় এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোরও আলোচ্য বিষয় হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML, এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে করো এবং আশা করি তোমাদের যে কোনো সমস্যা তোমরা সমাধান করে নিতে পারবা। দেখো, তো আমরা শুরু করি। এই ক্লাসটি বা এই অধ্যায়টি মূলত দুটি অংশে বিভক্ত। একটি হলো ওয়েব ডিজাইন পরিচিতি ও অপরটি হলো HTML। তো মূলত আমরা এই অধ্যায়টিকে এই নামেই ডাকি যে HTML, বাট তার আগে আরও কিছু কথা আছে, সেটা হলো ওয়েব ডিজাইন পরিচিতি। তো অ্যাট ফার্স্ট আগে আমরা যেটা করব সেটি হলো প্রথমের অংশটুকু নিয়ে আলোচনা করব, ওয়েব ডিজাইন পরিচিতি। তো তোমরা ক্লাসটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখো। আশা করি তোমাদের এই অধ্যায়টি নিয়ে বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না, এটি আমার কথা তোমাদেরকে। দেখো, প্রথম আমরা যেটি জানবো এই অধ্যায় নিয়ে সেটি হলো একটা কথা জানবো, সেটি হলো আমাদের ওয়েব পেজ। ওয়েব পেজ, দেখো। আচ্ছা, ওয়েব পেজটা কি ভাইয়া? ওয়েব পেজ তো সবাই জানো, তোমরা নেট ব্যবহার করতেছো। যখন তুমি ইন্টারনেটে কানেক্টেড হয়ে তোমার ব্রাউজার দিয়ে যে কোনো একটা পেজে গেলা, সাথে সাথে দেখলাম, মনে করো যে আমি এত কিচ্ছু বুঝতেছি না, আমি কি করব? আমি ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার সাথে সাথে তোমার যে পেজটা আসলো সেটি হলো কি ওয়েব পেজ। আচ্ছা, তাহলে এখন কথা হলো, তাহলে আমি ভাইয়া সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা দিব যে HTML নামক ভাষার উপর ভিত্তি করে যে পেজ তৈরি করা হয় তাকেই বলা হয় কি ওয়েব পেজ। খুবই সিম্পল সংজ্ঞাটা কিন্তু। দেখো, HTML নামক ভাষার উপর ভিত্তি করে যে পেজ তৈরি করা হয়, তাকেই বলে কি আমাদের ওয়েব পেজ। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া HTMLটা কি? আমি তো HTMLই জানি না, তাহলে আমি এইটা নিয়ে কিভাবে আলোচনা করব? দেখো, আর একবার বলতেছি যে আমি তো HTMLটাই জানি না, তাহলে আমি এটা নিয়ে কিভাবে আলোচনা করব? তো HTML হলো ভাইয়া একটা ভাষা। দেখো, HTML এটি হলো কি একটা ভাষা। এইচ এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট, হাইপার। আচ্ছা, এরপর হলো কি টেক্সট, তারপর কি হলো মার্কআপ, MARKUP, মার্কআপ, তারপর এলে কি আসবে ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখো, HTML এর পূর্ণরূপ আমরা পেয়ে গেলাম হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হলো একটি ভাষা। এই ভাষা দিয়েই আমাদের কি করা হয়? ওয়েব পেজ তৈরি করা হয়। তাহলে দেখো, ওয়েব পেজের সংজ্ঞা পেয়ে গেছি যে HTML নামক ভাষার উপর ভিত্তি করে যে পেজ তৈরি করা হয় তাকেই বলা হয় কি আমাদের ওয়েব পেজ। এখন যদি প্রশ্ন আসে HTML কি, সংজ্ঞা দিয়ে দিতে পারবা যে HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি হলো একটি প্রোগ্রামিং ভাষা। ওকে, এরপর আসো, এখন যদি মনে করো যে একটু সিম্পলভাবে আরও জিনিসটা বুঝে নিতে চাও, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার করে বলি। সেটি হলো যে তুমি যখন নেট ব্যবহার করবা বা ইন্টারনেটে কানেক্টেড হবা বা ফেসবুকে ঢুকবা, সাথে সাথে যে পেজটা আসবে সেটাই হলো কি আমাদের ওয়েব পেজ। ঠিক আছে? ওকে, এরপরে আমরা যেটি জানবো সেটি হলো, দেখো আমাদের ওয়েব পেজ কত প্রকার। আচ্ছা, ওয়েব পেজ মূলত আমাদের কত প্রকার? দুই প্রকার। দেখো, একটি হলো লোকাল ওয়েব পেজ আর একটি হলো রিমোট ওয়েব পেজ।
আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, যে লোকাল লোকাল শব্দটা কিন্তু আমাদের সাথে খুবই পরিচিত। কেন? লোকাল বাস, লোকাল লোক, এরকম কিন্তু আমরা ব্যবহার করি। তার সবচেয়ে বেশি হয়তো আমরা ব্যবহার করি লোকাল বাস শব্দটা। লোকাল বাস তো বুঝতেই আছো তোমরা, যে ছোট পরিসরে যেটা চলাচল করে আর কি, স্থানীয়ভাবে যেটা চলাচল করে, খুব লং ডিস্টেন্সে নয়, এরকম। তো লোকাল শব্দটি হলো স্থানীয়ভাবে ডিজাইনকৃত যে ওয়েব পেজগুলা, সেগুলাকেই বলা হয় কি আমাদের লোকাল ওয়েব পেজ। আচ্ছা, এই ওয়েব পেজটি ব্যবহারের জন্য তোমার কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয় না, এটি সরাসরি তুমি সোর্স থেকে ব্যবহার করে নিতে পারবা। সোর্স মানে উৎস থেকে। ওকে, এবার আসো রিমোট ওয়েব পেজ। রিমোট কোথায় ব্যবহার করো? রিমোট ব্যবহার করো, তুমি মনে করো যে এই চেয়ারে বসে আছো, এই চেয়ারে বসে দূরবর্তী কোনো কিছু নিয়ন্ত্রণের জন্য তুমি কি করতেছো? রিমোটটা ব্যবহার করতেছো। অর্থাৎ আমরা টিভি, এসি এগুলাতে কিন্তু কি করি? রিমোট ব্যবহার করি। তাহলে কি করতেছো? রিমোট দিয়ে কি কাছের কিছু নিয়ন্ত্রণ করতেছো নাকি দূরবর্তী কোনো কিছু? অবশ্যই দূরবর্তী। তাহলে আমাদের দেখো রিমোট ওয়েব পেজের সংজ্ঞাটাও কিন্তু এটাই হবে ভাইয়া, যে ওয়েব পেজ দূরবর্তী কোনো কম্পিউটারে কি থাকে? সংরক্ষিত থাকে, সেটাই হলো কি আমাদের রিমোট ওয়েব পেজ। রিমোট ওয়েব পেজ ব্যবহারের জন্য সব সময় মনে রাখবা ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। ইন্টারনেট সংযোগ ছাড়া এটি ব্যবহার করা সম্ভব নয়। আশা করি তাহলে তোমরা দুইটা ওয়েব পেজের পার্থক্য বুঝতে পারছো। এর পরবর্তী আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হলো ওয়েব ব্রাউজার। দেখো ওয়েব ব্রাউজার কি, এটি আমরা এর পরে জানে নিব। ওয়েব ব্রাউজার, তোমাদের সবার হাতের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে অবশ্যই ওয়েব ব্রাউজার ইনস্টল করা আছে। আচ্ছা, তোমাদের নাম বলি, নাম বললেই হয়তো তোমাদের মাথায় চট করে চলে আসবে। 1 নাম্বার ইউসি মিনি, দেখো তো আছে কিনা। অপেরা মিনি, মজিলা, ফায়ারফক্স, সাফারি, গুগল ক্রোম, কমিট বার্ড, এরকম প্রচুর পরিমাণে ওয়েব ব্রাউজার কিন্তু আছে। ওকে, তাহলে এখন তোমার কাছে প্রশ্ন যে ভাইয়া ওয়েব ব্রাউজার কাকে বলে? ওয়েব ব্রাউজার মূলত কি? ওয়েব ব্রাউজার মূলত হলো একটি সফটওয়্যার, কিন্তু মনে রাখবা ওয়েব ব্রাউজার মূলত হলো একটি সফটওয়্যার, ঠিক আছে? আচ্ছা, ওয়েব ব্রাউজার দিয়ে আমরা কি করি? ওয়েব ব্রাউজার দিয়ে যে কোনো একটি ওয়েব পেজের ছবি, অডিও, ভিডিও ইত্যাদি গানগুলো আমরা কি করি? দেখে থাকি। তাহলে দেখো তুমি খুব সহজেই কিন্তু সংজ্ঞাটা দিতে পারো যে ওয়েব ব্রাউজারটা কি। ওয়েব ব্রাউজার হলো যে সফটওয়্যারের মাধ্যমে আমরা একটি ওয়েব পেজের ছবি, অডিও, ভিডিও ইত্যাদি কি করি? দেখে থাকি বা প্রদর্শিত হয়ে থাকে, সেগুলোই হলো কি আমাদের ওয়েব ব্রাউজার, ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কাছে কয়েকটি ওয়েব ব্রাউজারের নাম জানতে চাইতে পারে, তো তোমাকে কিন্তু শুরুতেই আমি বলে দিলাম কি কি বলতে পারো। ইউসি মিনি, অপেরা মিনি, তারপর শুধু অপেরা, তারপর আছে তোমার ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, এরকম প্রচুর পরিমাণে আমাদের কিন্তু ওয়েব ব্রাউজার ব্যবহৃত হয়ে থাকে। আর মূল যে কথাটা, ওয়েব ব্রাউজারের কাজ কি ভাইয়া? যে কোনো একটা ওয়েব পেজ তো একটু আগেই শিখছো, যে কোনো একটা ওয়েব পেজের যে অডিও, ভিডিও, ছবি, অ্যানিমেশন, ডকুমেন্ট ইত্যাদি প্রদর্শিত হওয়ার জন্য এটি কি করা হয়ে থাকে? ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এরপর আসো পরবর্তী যে কথাটা আমরা জানবো সেটি হলো ইউআরএল বলে একটি কথা আমরা এরপরে জানবো। দেখো ইউআরএল, ইউআরএল খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, ইউআরএল। তো সর্বপ্রথম আমাকে যেটি জানতে হবে সেটি হলো, দেখো ইউআরএল এর পূর্ণরূপটি আমাকে জানতে হবে। ইউআরএল এর পূর্ণরূপ কি? ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম, দেখো বানানটা অবশ্যই ক্লিয়ার করে রাখবা, ইউএনআইএফওআরএম, ইউনিফর্ম রিসোর্স, RESOURCE রিসোর্স, এরপর যেটি আসবে লোকেটর, LOACTOR, লোকেটর। সরি, একটু বানানটা
ইউনিফর্ম রিসোর্স লোকেটর। দেখো এটি হলো কি আমাদের ইউআরএল এর পূর্ণরূপ। এখন এর সংজ্ঞাটা কি হবে? খুবই সোজা সংজ্ঞাটা। ওয়েব পেজের ঠিকানাকেই কি বলা হয়? ইউআরএল বলা হয়। আবারও বলতেছি, শুনে নাও। যে কোনো ওয়েব পেজের ঠিকানাকে কি বলা হয়? ইউআরএল বলা হয়। মনে করো আমি একটা ঠিকানা লিখতেছি www.lscedu.gov.bd। ধরে নাও এটি একটা ঠিকানা লিখছি আমরা। তো এই যে ঠিকানাটা আমরা লিখলাম, দেখো এই ঠিকানাটাই হলো কি আমাদের একটি ইউআরএল। দেখো তাহলে দেখো www.lscedu.gov.bd এটি হলো কি একটি ইউআরএল, কারণ এটি হলো একটি ওয়েবসাইটের ঠিকানা। তাহলে যে কোনো ওয়েবসাইটের ঠিকানাকেই বলা হবে কি আমাদের ইউআরএল। এখন এই জায়গায় কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। সেই জিনিসগুলো কি? একটা ওয়েবসাইটের, মনে করো আমি একটা ওয়েবসাইট তোমাদেরকে লিখে কিছু জিনিস একটু ক্লিয়ার করে দেই, একটু মনোযোগ দিয়ে দেখো। মনে করো এরকম আছে http, তারপর আমাদের দেয়া আছে এরকম দিয়ে বলা আছে www. ধরে নাও জিপি ওয়ার্ল্ড gpworld.com এরকম বলা আছে। আচ্ছা, এখন দেখো এই যে একটা ওয়েবসাইট আছে বা একটা ঠিকানা আছে, এই ওয়েবসাইটটা কয়টি অংশে বিভক্ত? প্রথমে দেখো http, এই যে অংশটি, এটিকে বলা হয় কিন্তু প্রোটোকল। তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটিকে কি বলা হয়? প্রোটোকল। 2 নাম্বার যেটা www, একে বলা হয় কি? সাবডোমেইন। DOMAIN, এটাকে বলা হয় সাবডোমেইন। ওকে, এরপর ভিতরে যেটা আছে এটাকে বলা হয় ডোমেইন নেম, এটিকে বলা হবে। এবং শেষে যে .com আছে এটিকে বলা হয় TLD। আবার এটার একটা পূর্ণরূপ আছে TLD, এটি হলো টপ লেভেল ডোমেইন। এটি হলো আমাদের টপ লেভেল ডোমেইন। তাহলে দেখো আমরা এই মোটামুটি HTML এর যে বেসিক অংশটুকু, শুরুর অংশটুকু, আমরা এটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমাদের এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কি করব? আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।